নমস্কার বন্ধুরা। তো আমি আজকে আপনাদেরকে দুটো রেসিপি দেখাবো। সেটা হচ্ছে বক ফুলের বড়া করব। আজকাল বাজারে বক ফুলও প্যাকেট করে বিক্রি হয়, দেখেছি বন্ধুরা কি সুন্দর সাজিয়ে প্যাকেট করেছে। আর একটা জিনিস রান্না করব নতুন, এটা আমি প্রথম রান্না করছি। টক ওই যে এটা কিন্তু এটা প্যাকেট, এই যে প্যাকেটের মধ্যে এই যে এটা কিন্তু পনিরের মতন, কিন্তু এটা দুধের পনির না, এটা সয়াবিনের বীজ থেকে এটা তৈরি হয়েছে, তৈরি করা। তো এটার নাম হচ্ছে টফু। তো এই টফুটা আজকে আমি এটা যেমন নিরামিষ করেও করতে পারেন, পেঁয়াজ আঁশ করেও করতে পারেন, আমিষ নিরামিষ বা ধনেপাতা দিয়েও করতে পারেন। শুধু যেমনভাবে খেয়ে আপনাদের অভ্যস্ত সেরকমভাবে আপনারা রান্না করে খেতে পারবেন। তো আমি আজকে এই দুটো রেসিপি বাড়িতে এসেছি, এই দুটো রেসিপি করব। আপনারা আমার ভিডিওটা অবশ্য করেই দেখবেন। কেমন বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিওটা। আবার আমি 10 মিনিট পর ঘুরে আসছি। তো বন্ধুরা, আমি বক ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে বক ফুল ভাজতে হয় তার আগে কি কি ফেলতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, না না আমাকে বলে যাবে না, আমার আমার ঠিক হয়ে যাবে। আপাতত আমার কাছে আমার এখন লাগবে না। না না আমার বলতে হবে না, আমার টাকা আমি আপনাদের চা ওসব নিয়ে আমার পছন্দ না। আমার কারো ওসব নিয়ে পছন্দ না। আমার নিজে থাকলে আমি খাবো, নিজে থাকলে নিজে করবো, আর কারো থেকে নিয়ে আমি কিছু করি না। এই যে এই ডাঁটিটা ফেলে দিতে হবে। ফুলটা আমার পুরো যেমন গোটা তেমনই থেকে গেল, দেখেছ? এইভাবে করে আমি বক ফুলগুলো বেছে নেব। তো বন্ধুরা, এই যে এইভাবে করে আমি বক ফুলগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, এই ডাঁটিগুলো সব ফেলে দেবো। তাহলে আমি বেসম টেসমগুলো ফাটিয়ে নিই, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। বেসনটার প্যাকেটটা আমি কেটে নিচ্ছি। পরিমাণ মতন বেসন আমি ঢেলে নিচ্ছি বাটিতে। আমি বক ফুলগুলো ধুয়ে নিই। ধুয়ে নিয়ে এলাম বক ফুলগুলো। বেসমের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে করব। পরিমাণ মতন স্বাদ মতন আমি লবণ দিয়ে নিচ্ছি।
পরিমাণ মতন জল দিয়ে বেসনটাকে আমি গুলিয়ে নিচ্ছি। বেসনটা আমার ফেটানো হয়ে গেছে, আমি ওভেন থেকে ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। আর বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে, আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে ফুল বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। ব্যাটারটা খুব ভালো ফেটানো হয়েছে। বড়াগুলো খুব সুন্দর হচ্ছে, বেশ ফুলে ফুলে টইটম্বার হচ্ছে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। বড়া তিনটে আমার হয়ে গেছে, ফুলের বড়া। আমি বাদ বাকি বড়াগুলো ঠিক এইভাবেই আমি ভেজে নেব। এই তিনটে বড়া আমার ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। দেখুন কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলে এসেছি, এই যে আমার ফুলের বড়া সুন্দরভাবে করে নিয়েছি। তো কেমন হয়েছে একটা খেয়ে আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। কোনটা খাই? দারুণ হয়েছে। টফুটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। পুরোটা করবো তো। একদম পনিরের মতন পিস পিস করে কেটে নিয়েছি। মশলা আদা রসুন নিয়ে নিয়েছি আমি, একটু
পেঁয়াজও নিয়ে নিয়েছি, একসাথে পেস্ট করে নেব। ঘুরে আসছি 5 মিনিট পরে। ওভেনটা আমি ধরিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। টফুটা আমি ভেজে নেব। কড়াইটাও গরম হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। দিয়ে দিচ্ছি, এগুলো লাল লাল করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, টফুগুলো আমি ভাজা হয়ে গেছে। আমি এটা কখনো রান্না করিনি, এই প্রথম জাস্ট রান্না করছি। তো আমি ভাজা হয়ে গেছে টফুগুলো, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, টফুগুলো আমার ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে আলু আর টমেটো কেটে নেওয়া হয়েছে, আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। টমেটোগুলো আমি তেলের উপর দিয়ে দিলাম, তাহলে একটু টমেটোগুলো তেলে ভাজলে ভুলে যাবে। আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দেবো। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, হালকা লাল করে। আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করে করব। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব। জিরে ধনের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। আমি সমস্ত মশলা বাড়িতে আমি সময় করে রাত্রেবেলায় এসে সমস্ত মশলা করে রেখে দিই, যাতে অনেক দিন চলে যায়, 20 দিন 15 দিন চলে যায়। নিজে নিজে ভেজে মশলা, গরম মশলার গুঁড়ো সবই করে রাখি। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নিজে হাতে করেছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। বাঙালির সেরা রান্না, শিলেই মশলা করি আর মিক্সচারেই করি। সে বাটিটা ধুয়ে জলটা আমরা অবশ্যই দিই, রান্নার স্বাদ হয়। তো বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে কষিয়ে নেব, আর তরকারিতে ভালো টেস্ট হয়। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমি, হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম, আর একটুখানি কষিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, মশলা দিয়ে ভালো করে আলু দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন আমি টফিগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার টকবক করে ফুটছে, আমি টফিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কখনো এগুলো রান্না করিনি বন্ধুরা, এই প্রথম করছি, আর ছেলে নিয়ে এসছে প্রথম। তো বন্ধুরা, চলে এসেছি আমি আমার রান্নাঘরে। তো
তো আমার টপু রেসিপিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। দেখো, এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, আপনি যাতে খুশি তাতে দিয়েই খেতে পারবেন। ভাত, রুটি, পরোটা, লুচি, এই জিনিসটা খেতে পারবেন। তো আশা করছি খুবই ভালো হয়েছে খেতে। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, একটু সামান্য ঘি দিয়ে দেবো, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। শীতকালে তো ঘিটা জমে গেছে, নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দারুণ হয়েছে। দেখা, তো বন্ধুরা একটুখানি আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। ভীষণ কিন্তু গরম, তবু টেস্ট করছি। একদম স্পঞ্জির মতো নরম হয়েছে, টপিগুলো খুব সুন্দর খেতে হয়েছে। দারুণ। আজকের মতন ভিডিওটা এক্ষুনি শেষ করছি। রেসিপিটা ভালো হলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একদম নতুন রেসিপি আমি করেছি আর দারুণ হয়েছে। ভাত, রুটি, পরোটা অবশ্যই আপনারা এই টপুটা দিয়ে খেতে পারবেন। রাখছি বন্ধুরা, টাটা।